কোচকে সাপোর্ট দিলেও আপনারা বলবেন সিন্ডিকেট, না দিলেও বলবেন সিন্ডিকেট। ভারত যা করেছে আমাদের কিন্তু তাই করা উচিত। সব দিকে কিন্তু ভারত আমাদেরকে সবসময় ভুগিয়ে থাকে। আমরা বিভিন্ন নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে থাকি। প্রিয় দর্শক, বিডি আর্কাইভের আড্ডায় আমাদের আজকের অতিথি একজন ক্রীড়া পাগল ক্রীড়া সংগঠক জনাব ইমরুল হাসান। উনি বাংলাদেশ বসুন্ধরা কিংসের ফুটবল দলের সভাপতি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি। আমি এটাকে কোনো একেবারে অবান্তর একটা তুলনা আমি মনে করি। দুটো ভিন্ন ইভেন্ট, সুতরাং সেখানে কারো সাথে কারো তুলনা হতে পারে। ফুটবলের সাথে যেমন ক্রিকেটের তুলনা হতে পারে না এবং অন্য ইভেন্টের তুলনা চলে না। আর দুজনই যেহেতু বাংলাদেশে এবং দুজন স্ব-স্ব প্রতিষ্ঠিত, আমরা দুজনকে নিয়ে কিন্তু আমাদের গর্ব করা অনেক কিছু রয়ে গেছে। কিন্তু কারো সাথে কারো কম্পারিজন অন্তত আমি বিশ্বাসী নই। না, এটা এখন কিছুই বলা যাবে না। কোচকে সাপোর্ট দিলেও আপনারা বলবেন সিন্ডিকেট, না দিলেও বলবেন সিন্ডিকেট। আমিও বুঝি না সিন্ডিকেটটা কি। যে আমরা ন্যাশনাল টিম থেকে 1000 মাইল দূরে থাকি, কোনো কিছুই করি না, আমাদেরকে বানিয়ে দিচ্ছে মূল। ভারতের মাটিতে ভারতের বিপক্ষে খেলাটা সবসময় কঠিন। তবে বাংলাদেশের এবং ভারতের খেলাগুলো কিন্তু যদি আপনার গত 6-7 বছরের খেলাগুলোর দিকে আমরা নজর দিই, তাহলে দেখতে পাবো বাংলাদেশের প্রতিটি খেলা কিন্তু অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছিল। ভারত হয়তো অধিকাংশ খেলাতে জিতেছে, কিন্তু সেটা আমার যেটা মনে হয় যে শুধুমাত্র সুনীল ছেত্রীর কারণে তারা ম্যাচগুলো থেকে বের হয়ে আসছে। তো সুনীল ছেত্রী অবসরে গিয়েছিলেন, আমরা একটু আশাবাদী ছিলাম, এবং বাংলাদেশ দলের মধ্যে হামজা অন্তর্ভুক্তিতে আমাদের আশার পরিমাণটা আরো বেড়ে গিয়েছিল। আমি জানি না এই জন্যই কিনা ভারতও কিন্তু সুনীল ছেত্রীকে আবার ব্যাক করিয়েছে। আমার মনে হয় যে স্মরণকালে সবচাইতে হাই ভোল্টেজ, মানে বাংলাদেশ ভারতের মধ্যে ম্যাচ হিসাব করি, এটা সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে। তবে বাংলাদেশে এখন যে স্কোয়াড আছে এবং হামজা যদি অন্তর্ভুক্ত, সেই স্কোয়াড আগের চেয়ে অনেক শক্তিশালী। আমি কিন্তু দৃঢ় আশাবাদী যে বাংলাদেশ এবার ভারতের মধ্যে ভালো করবে। না, ভারতের মাটিতে খেলতে গেলে আমাদেরকে সেটা জাতীয় দল হোক কিংবা ক্লাব পর্যায়ে হোক, আমরা বিভিন্ন নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে থাকি। ভিসা থেকে শুরু করে অ্যাকোমোডেশন কিংবা প্র্যাকটিস ভেন্যু, সব দিকে কিন্তু ভারত আমাদেরকে সবসময় ভুগিয়ে থাকে। তো এবারও আপনারা দেখেছেন যে বিভিন্ন অব্যবস্থাপনার সম্মুখীন হতে হচ্ছে আমাদের দলকে, হতে হচ্ছে। তো এটা ভারত সবসময় করে আসছে। তো আমার ব্যক্তিগত অভিমত, ভারতও যখন আমাদের জন্য খেলতে আসবে, আমরাও কিন্তু তাদের সাথে একই আচরণ করা উচিত। আমার মনে হয় যে সুশীলতার থেকে আমাদের বেরিয়ে এসে ভারত যা করেছে আমাদের কিন্তু তাই করা উচিত।